এখানে এসে বাসাতে আমার মালামাল ওঠানোর জন্য আমি লোক পাচ্ছিলাম না। তো গুগলে কিছু বললো না যে এরকম কেউ আছে কিনা। তারপর থেকে আশেপাশে ভ্যানালাকে দেখে আমি আমার মালামাল উঠে এনেছি। তবে রাজসেবা মিন্স দি রয়্যাল সার্ভিস। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, মানে রাজকীয় হ্যাঁ, সার্ভিস। রাজার সেবা আর কি। আচ্ছা আচ্ছা। আগে হতো কি, রাজারা বলতো যে এই আমার এই কাজটা করে দাও, হ্যাঁ। কাজটা হয়ে যেত। হ্যাঁ হ্যাঁ। তো রাজসেবা এই কাজটাই করে। আমরা চাই যে আমাদের ক্লায়েন্টরা রাজার মতো থাক। আচ্ছা তাদের বাসাতে যত ধরনের সার্ভিস লাগে, ক্লিনিং থেকে শুরু করে রেনোভেশন, পেন্টিং, প্লাম্বিং, ইলেকট্রিক্যাল, এসি সার্ভিসিং, অল কাইন্ড অফ হাউস হোল্ড সার্ভিস আমরা একটা প্ল্যাটফর্ম থেকে দিচ্ছি। মানে এক কলে এবং এক ক্লিকেই যেন সব সার্ভিস পাই, সেটার জন্য আমার রাজসেবা আর কি। আবার কারো হাতে সময় নাই, ব্যাংকার, ডাক্তার, প্রফেসর যারা কর্মজীবী আছে তাদের হাতে সময় নাই। তারা চাই যে আমি এক জায়গাতে কল দিলেই যেন আমি সকল ধরনের সার্ভিস পাই। তো এই টাইপের কাস্টমারকে মাথায় রেখে আমার প্রথমে শুরু করা আর কি। প্রথমে সার্চিং করেছি যে এসি সার্ভিসিং কারা ভালো করে রাজশাহী। জি। তো তাদের কাছে যে আমাদের ইনফরমেশানটা দেওয়া, যে আমাদের প্ল্যাটফর্মে আপনি জয়েন হতে পারেন, আমরা আপনাদেরকে কাজ দেব, আপনার সার্ভিস কোয়ালিটিটা ঠিক রাখতে হবে। আমরা প্রতিটা সার্ভিসের 7 দিনের গ্যারান্টি দিই। কমনলি নেন হচ্ছে প্লাম্বিং, হোম শিফটিং, ক্লিনিং, এগুলো এসি সার্ভিসিং, এগুলো হচ্ছে আমাদের হিরো প্রোডাক্ট আর কি। এই জন্য আমরা যেটা করেছি সেটা হচ্ছে আমাদের যারা টার্গেটেড কাস্টমার তাদের ডোর টু ডোর যে আমরা ইনফরমেশান দিয়েছি এখন সরাসরি। হ্যাঁ। আচ্ছা। এবং তাদেরও ইনফরমেশান আমরা কালেক্ট করেছি। আচ্ছা। যে আপনি এই ওয়েবসাইটটাতে গেলে সকল ধরনের সার্ভিস পাবেন, বা এই নাম্বারে কল করলে আপনার সকল ধরনের টেকনিশিয়ান, ইলেকট্রিশিয়ান সবাইকে এক জায়গাতেই পাবেন। আমরা এই মুহূর্তে 12টা সার্ভিস দিচ্ছি। 12টা? জি। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। রাজসেবা.com এর সম্মানিত ফাউন্ডার জনাব আরিফুল ইসলাম আরিফ আমাদের আজকের অতিথি। তিনি তার প্রতিষ্ঠান রাজসেবা.com, যেটি অন ডিমান্ড সার্ভিস প্ল্যাটফর্ম, সেটি নিয়ে কথা বলার জন্য আমাদের সাথে উপস্থিত আছেন। আরিফ ভাই, আপনাকে স্বাগতম আমাদের সাথে। আপনাকে ধন্যবাদ। আচ্ছা আরিফ ভাই, যেটা প্রথমে জানতে চাইবো আপনাদের এই রাজসেবা.com, যেখানে আসলে অনেকগুলো সার্ভিসকে আপনি একসাথে যোগ করে ফেলছেন। সো এই অন ডিমান্ড মাল্টি সার্ভিস যে প্ল্যাটফর্মটা, এই প্ল্যাটফর্ম এর এরকম মানে এই জিনিসটা আপনার মাথাতে কিভাবে এলো যে রাজশাহীতে এই জিনিসটা, এই সার্ভিসটা চলতে পারে বা এটা চালানো উচিত, এই কনসেপ্টটা কিভাবে এলো আপনার মাথায়? আসলে এই কনসেপ্টটা তো নতুন কনসেপ্ট না, অনেক দিন থেকেই বহির্বিশ্বে চলছে এবং ঢাকাতেও আরও 5-7 বছর আগে থেকে সেবা এক্সওয়াইজেড শুরু করেছে। তো আমি ঢাকাতে দীর্ঘদিন ছিলাম। ঢাকা থেকে যখন রাজশাহীতে আমি শিফট করি, আমি এখানে এসে বাসাতে আমার মালামাল ওঠানোর জন্য আমি লোক পাচ্ছিলাম না। তো সার্চ দিলাম, গুগলে কিছু বললো না যে এরকম কেউ আছে কিনা। তারপর থেকে আশেপাশে ভ্যানালাকে দেখে আমি আমার মালামাল উঠে এনেছি। তবে আমার মালামালের অনেক ক্ষয়ক্ষতিও হয়েছে আর কি। তখন আমার মনে হচ্ছিল যে এখানে একটা মার্কেট গ্যাপ আছে, যেটা নিয়ে কাজ করা যেতে পারে। হোম শিফটিং দিয়েই রাজসেবা.com এর পদযাত্রা শুরু আর কি। আচ্ছা, প্রতিষ্ঠানের নাম হচ্ছে রাজসেবা। জি। তো যদিও বুঝতে পারছি যে এটা একটা সেবা, তো এই রাজসেবা দেওয়ার কারণটা কি? এটা কি মানে রাজশাহীর জন্য রাজসেবা, না অন্য কোনো কারণ আছে? রাজসেবা মিন্স দি রয়্যাল সার্ভিস। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, মানে রাজকীয় হ্যাঁ, সার্ভিস। রাজার সেবা আর কি। আচ্ছা আচ্ছা। আগে হতো কি, রাজারা বলতো যে এই আমার এই কাজটা করে দাও, হ্যাঁ। কাজটা হয়ে যেত। হ্যাঁ হ্যাঁ। তো রাজসেবা এই কাজটাই করে। আমরা চাই যে আমাদের ক্লায়েন্টরা রাজার মতো থাক। আচ্ছা। তাদের বাসাতে যত ধরনের সার্ভিস লাগে, ক্লিনিং থেকে শুরু করে রেনোভেশন, পেন্টিং, প্লাম্বিং, ইলেকট্রিক্যাল, এসি সার্ভিসিং, অল কাইন্ড অফ হাউস হোল্ড সার্ভিস আমরা একটা প্ল্যাটফর্ম থেকে দিচ্ছি। মানে এক কলে এবং এক ক্লিকেই যেন সব সার্ভিস পাই, সেটার জন্য আমরা রাজসেবা আর কি। আপনি তো অনেকগুলো নাম বললেন, তো মোট আসলে কতগুলো সার্ভিস এই মুহূর্তে দিচ্ছেন? আমরা এই মুহূর্তে 12টা সার্ভিস দিচ্ছি। 12টা? জি। আচ্ছা, এই 12টা সার্ভিসের মধ্যে মোটামুটিভাবে কমনলি লোকজন নেন কোনগুলো বেশি? কমনলি নেন হচ্ছে প্লাম্বিং, হোম শিফটিং, ক্লিনিং, এগুলো বেশি। এসি সার্ভিসিং, জি। এগুলো হচ্ছে আমাদের হিরো প্রোডাক্ট আর কি, হিরো সার্ভিস। শুরুর দিকে যখন আপনি আপনার সার্ভিসটা শুরু করেন, রাজশাহীর লোকজন এমনিতেই কিছুটা টেকনোলজি থেকে দূরে থাকে, তো এই অনলাইন সার্ভিসের অভ্যাসটা লোকজনের থাকার কথা না। তো শুরুতে আপনার গ্রাহকদের জন্য, তাদের আস্থা অর্জনের জন্য কি কি চ্যালেঞ্জ আপনাদের সামনে ছিল আসলে? চ্যালেঞ্জটা ছিল যে অনলাইনে নিয়ে যাওয়া, মূল চ্যালেঞ্জ।
এই জন্য আমরা যেটা করেছি সেটা হচ্ছে আমাদের যারা টার্গেটেড কাস্টমার তাদের ডোর টু ডোর যে আমরা ইনফরমেশন দিয়েছি। একদম সরাসরি? হ্যাঁ। আচ্ছা এবং তাদেরও ইনফরমেশন আমরা কালেক্ট করেছি আচ্ছা যে আপনি এই ওয়েবসাইটটাতে গেলে সকল ধরনের সার্ভিস পাবেন, বা এই নাম্বারে কল করলে আপনার সকল ধরনের টেকনিশিয়ান, ইলেকট্রিশিয়ান সবাইকে এক জায়গাতেই পাবেন। ওকে ওকে। আপনি যে ধরনের সার্ভিস দিচ্ছেন, আপনি আপনার কথাতেই আমরা জানলাম যে এই ধরনের সার্ভিসগুলো আসলে ঢাকা বা এরকম ব্যস্ততম জায়গাতেই বেশি প্রচলিত হয় বা জনপ্রিয় হয়। আপনি কেন রাজশাহীতে এই সার্ভিসটা শুরু করলেন? রাজশাহী প্রথমে বলছিলাম যে এখানে একটা মার্কেট গ্যাপ আছে। আচ্ছা। এখানে অনেক টাইপেরই কাস্টমার আছে। অনেকের হাতে অনেক সময়, যে আমার একজন ইলেকট্রিশিয়ান লাগছে, আমি ঘুরে ঘুরে কাউকে ডেকে নিয়ে আসলাম। আবার কারো হাতে সময় নাই, ব্যাংকার, ডাক্তার, প্রফেসর যারা কর্মজীবী আছে তাদের হাতে সময় নাই। তারা চাই যে আমি এক জায়গাতে কল দিলেই যেন আমি সকল ধরনের সার্ভিস পাই। তো এই টাইপের কাস্টমারকে মাথায় রেখে আমার প্রথমে শুরু করা আর কি। এই যে কাস্টমার, আপনি যে ধরনের কাস্টমার বা সার্ভিসগুলো দিচ্ছেন, সার্ভিসগুলোর জন্য তো ম্যান পাওয়ার বা টেকনিশিয়ানের প্রয়োজন পড়ে। তো টেকনিশিয়ান তো আপনারা নিজেরা দিচ্ছেন না, বিভিন্ন টেকনিশিয়ান বা প্রতিষ্ঠানের সাথে আপনারা কানেক্টেড হচ্ছেন। তো এই বিষয়গুলো, এই টেকনোলজি অর্থাৎ ওয়েবসাইট বা এরকম আপনি একটা সার্ভিস দিবেন, এই টেকনিশিয়ানদেরকে বা প্রতিষ্ঠানদেরকে বোঝানো শুরুর দিকে আসলে কতটা কঠিন ছিল বলে তাদেরকে আপনার সাথে ইনক্লুড করাটা? জি, আপনি ঠিকই বলেছেন। যারা আমাদের সার্ভিস দেয় তারা আমাদের এমপ্লয় না। জি, তারা আমাদের ডিফারেন্ট প্রতিষ্ঠান। তারা ডিফারেন্ট প্রতিষ্ঠানে। আমরা প্রথমে সার্চিং করেছি যে এসি সার্ভিসিং কারা ভালো করে আসে। জি। তো তাদের কাছে যে আমাদের ইনফরমেশনটা দেওয়া, যে আমাদের প্ল্যাটফর্মে আপনি জয়েন হতে পারেন, আমরা আপনাদেরকে কাজ দেব, আপনার সার্ভিস কোয়ালিটিটা ঠিক রাখতে হবে। আমরা প্রতিটা সার্ভিসের 7 দিনের গ্যারান্টি দিই। এই গ্যারান্টি 7 দিনের গ্যারান্টি বলতে? আপনি মনে করেন যে একটা ফ্রিজ ঠিক করে নিয়েছেন, 7 দিনের মধ্যে যদি সেম প্রবলেমটা আবার হয়, আমরা কোনো খরচ ছাড়াই 7 দিনের মধ্যে আবার ঠিক করে দিই। কিন্তু সেক্ষেত্রে যদি অন্য ইস্যু থাকে, সে ক্লিনিং বা প্লাম্বিং, অন্য ইস্যুতে আমরা এটাকে 7 দিনের ইস্যুটাকে জাস্টিফাই করব কিভাবে? সে ক্লিনিং এর ইস্যুতে যদি আসে, যে মানে কি ক্লিনিং এর মধ্যে কি 7 দিনের মধ্যে আমি যদি ডিসস্যাটিসফাইড হই তাহলে আমি আবার কল করতে পারবো? না, ক্লিনিং এর ব্যাপারটা তো মানে দেখা যাচ্ছে যে আসলে জিনিসটা পরিষ্কার হয়েছে কিনা। জি জি জি। যেমন আমাদের অনেক বড় বড় ক্লায়েন্ট আছে ক্লিনিং এর, জি। তারা নিয়মিতই সার্ভিস দিচ্ছে। গতকালকের ঘটনায় একটা বলি, শামকদম বিমানবন্দরে আমাদের একটা ক্লিনিং সার্ভিস চলছিল। তো ওখানে কিছু ইস্যু ক্রিয়েট হয়েছিল। আচ্ছা। তারপর ওরা আমাদের হেল্পলাইনে কল করেছে, কল করে বললো যে এরকম ক্লিনিং হওয়ার কথা, সেরকম ক্লিন হচ্ছে না। তারপরে আমাদের ভেন্ডরের সাথে কথা বলেছি, কাজটা থামাই দিয়েছি, তারপরে আমরা কেমিক্যাল চেঞ্জ করে পরবর্তী সার্ভিসটা কন্টিনিউ করেছি। অর্থাৎ কোয়ালিটির ক্ষেত্রে নো কম্প্রোমাইজ। নো কম্প্রোমাইজ। এক্সেলেন্ট এক্সেলেন্ট। মানে কাস্টমাররা যেন সবসময় বোঝে যে আমার একটা বলার জায়গা আছে, সেটা আমরা ইনশিওর করতে চাই আর কি। যারা গ্রাহক, যারা সার্ভিসটা নিচ্ছেন, ওনাদের জন্য একটা ইস্যু থাকে যে এই যে টেকনিশিয়ান বা ইত্যাদিরা বাসার ভিতরে যেহেতু ঢুকে তাদেরকে কাজ করতে হয়, সো এখানে সিকিউরিটি, বিশ্বস্ততার একটা বিষয় থাকে। তো এই ক্ষেত্রে এই গ্রাহকদের এই নিরাপত্তা ইস্যুটাকে আপনারা কিভাবে অ্যাসিওর করেন? আচ্ছা, আমরা প্রতিটা টেকনিশিয়ান বা আমাদের যারা কর্মী আছে সবারই বিশদ পরিচয়পত্র, তারপরে আপনার যেই দোকানে তার কাজ করে সেখানকার ট্রেড লাইসেন্স, যা যা পেপারস রাখার দরকার, এবং আমরা ভেরিফাই করি যে লোকটা কেমন, তার বিহেভিয়ার কেমন। প্লাস হচ্ছে প্রথম যে সার্ভিসে সে যেদিন যাই তাকে আমরা অবজার্ভ করি। প্লাস হচ্ছে কাস্টমারের রিভিউ আমরা সবসময় নিই। মাশাআল্লাহ। এই রিভিউ যে বলেন, কাস্টমার রিভিউ, এই রিভিউটার ক্ষেত্রে টেকনিশিয়ানদের উপরে বা আদার্স ডিসিশনে কি আপনাকে হেল্প করে, বা মানে আসলে রিভিউটাকে কিভাবে কাজে লাগান? রিভিউটাকে কাজে লাগাই যে এই টেকনিশিয়ানদের রিভিউ ভালো পাই, কাস্টমার ফিডব্যাক ভালো পাই, তাদেরকে আমরা বেশি সার্ভিস দিই সবসময় আর কি, তারা বেশি প্রাধান্য পায়। আর কেউ যদি কোনো প্রবলেম তৈরি করে বা রিভিউর পরিমাণটা নেগেটিভটা যদি একটু বেশি হয় সেক্ষেত্রে তো তার সাথে আর কাজ করা আমাদের সম্ভব হয় না, আমাদের চুক্তি তখন বাতিল করা লাগে। ওকে ওকে। একজন টেকনিশিয়ানের কাজ যদি কারোর পছন্দ না হয়, সেক্ষেত্রে আপনারা কি স্টেপ নেন? কাজ যদি পছন্দ না হয়, কাজ পছন্দ না হলে আমি বললামই আপনাকে, আমরা 7 দিনের সব
সার্ভিসে একটা ওয়ারেন্টি দিই। দিচ্ছেন, জি। আমরা যদি ওই সার্ভিসটা প্রপারলি না পাই ওই টেকনিশিয়ান, আমরা অন্য কোনো টেকনিশিয়ানদের কাজটা ফুলফিল করার চেষ্টা করি আর কি। রাজসেবা.com এই রাজশাহীর স্থানীয় বেকারত্ব দূর করতে কি ভূমিকা নিচ্ছে? হ্যাঁ, ভূমিকা ভালো একটা প্রশ্ন করেছেন আর কি। আচ্ছা, আমার রাজসেবা.com ফাউন্ডিংয়ের আগেই চিন্তা ছিল যে আমি বেকারত্বকে দূর করার জন্য যদি কিছু কাজ করতে পারি। আমাদের এখানে অনেক টেকনিশিয়ান আছে যাদের নিজস্ব কোনো দোকান নেই, কোনো ওস্তাদের কাছে শিখেছে। হ্যাঁ, মাঝে মধ্যে যদি আশেপাশে পাড়া মহল্লা থেকে কোনো সার্ভিসে কল আসে তখন সার্ভিস করে, কিন্তু এরা রাজসেবাতে প্ল্যাটফর্মে আসার পরে রেগুলার সার্ভিস পাচ্ছে এবং আলহামদুলিল্লাহ তারা ভালো আছে এবং অনেক কর্মসংস্থান তৈরি হয়েছে আর কি, তাদের রেজিস্ট্যান্ট যোগ হয়েছে। তার মানে তো রাজসেবা আসলে সার্ভিস যত বাড়তে থাকবে মানে কর্মসংস্থানের সুযোগটা জি, আরো বেশি তৈরি হতে থাকবে। এবং পরবর্তীতে আমরা এদের জন্য আলাদা একটা ট্রেনিং ইনস্টিটিউটের মতো করার চিন্তা ভাবনা আছে। এবং আমরা শুধু রাজশাহীতে থাকার জন্য রাজসেবা শুরু হয়নি আর কি। এই প্রশ্নটাই আমি আসলে সামনে আনতে চাচ্ছিলাম যে আসলে রাজসেবা সার্ভিসটা রাজশাহীর বাইরে কত দূর নিতে চান? আমরা প্রতিটা জেলা শহরে রাজসেবার পৌঁছাতে চাই আর কি। আচ্ছা আচ্ছা, আপনারা বর্তমানে যে সেবাগুলো দিচ্ছেন এটা তো মোটামুটিভাবে কমন কিছু জিনিস বা প্রচলিত আমরা দেখতে পাই, এর বাইরে ইউনিক কোনো সেবা দেওয়ার ইচ্ছা আপনাদের আছে কিনা প্ল্যানে? আপাতত এরকম কোনো ইউনিক প্ল্যান নাই। আমাদের যে সার্ভিসগুলো প্রতিনিয়ত লাগে জি, সেই সার্ভিসগুলো নিয়ে আমরা কাজ করতে চাচ্ছি আর কি। ওকে। বর্তমানে আপনারা রাজশাহী সেবার ব্যানারে যে সার্ভিসগুলো দিচ্ছেন এর বাইরে ইউনিক কোনো সার্ভিস আপনারা আগামীতে আনতে চাচ্ছেন কিনা? ইউনিক কোনো সার্ভিস আপাতত আসতেছে না, জি, তবে ইউনিক মাধ্যম আসতেছে আর কি। আচ্ছা, যেমন যেমন হচ্ছে আপনার পাড়া মহল্লায় রাজসেবার সার্ভিস পয়েন্ট পাবেন খুব শীঘ্রই। ও মহল্লাতে হ্যাঁ, মহল্লাতে ফিজিক্যাল সার্ভিস সেন্টার থাকবে। আপনার কোনো সার্ভিস যদি দরকার হয় সরাসরি যেয়ে ওখানে যে সার্ভিস আপনি বুকিং করতে পারবেন। এক্সেলেন্ট এক্সেলেন্ট। কারণ এক্ষেত্রে হয় কি, মনে করেন যে আপনি বাসা শিফটিং করতে যাচ্ছেন, আপনার মহল্লার একটা লোককেই দায়িত্ব দিলেন যে এখানে আমি গেলে নিশ্চয়তা পাচ্ছি রহিম বা করিম, একে যদি আমি বলি যে আমার শিফটিংটা দরকার অত তারিখে, তো কোনো কিছু হলে আপনি রহিম বা করিমের কাছে যেতে পারছেন আর কি। জি জি। তো এই ক্ষেত্রে একটা আস্থা আসবে আমাদের যারা কাস্টমার তাদের প্রতি। আর যারা অফলাইনে সার্চিং করে তাদের জন্য আরো বেশি সহজ হয়ে গেল বিষয়টা। হ্যাঁ, মানে অনলাইনে যাদের একটু জড়তা আছে বা একটু ভীতি আছে তারা খুব সহজেই লোকাল মানে পয়েন্টে গিয়ে হচ্ছে যোগাযোগ করতে পারতেছে। আচ্ছা, এক কথায় রাজসেবাকে কিভাবে সংজ্ঞায়িত করবেন? এক কথায় সংজ্ঞায়িত করতে গেলে হচ্ছে বলতে হবে যে ঘরের কাজে আপনার পাশে রাজসেবা। মাশাআল্লাহ। আর রাজসেবার সেবা নিন, রাজার মতো বাসায় বসে থাকুন। আপনাকে পথে পথে টেকনিশিয়ান খুঁজতে হবে না, এক ক্লিকে আপনার কাছে সেবা পৌঁছে যাবে। মাশাআল্লাহ। আরিফ ভাই, আপনি আমাদের সাথে সুদীর্ঘ সময় সাথে ছিলেন, আর এই সাথে থাকার কষ্টটাকে লাঘব করার জন্য রাজশাহীর অন্যতম আইটি প্রতিষ্ঠান জেরোনাইটি আপনার জন্য দিয়েছেন এই গিফট হ্যাম্পারটি। Leading the future of AI chatbots. BotSailor by Zeron IT, your intelligent companion in innovation. জেরোনেটিকে অনেক ধন্যবাদ, আর রাজশাহী হাবের জন্য শুভকামনা। আমি চাই আমাদের মতো যারা উদ্যোক্তা আছে সবার সাথে পরিচয় করে দেখ রাজশাহী হাব, এবং সমস্যাগুলো নিয়ে কথা বলুক। রাজশাহী যেন পিছিয়ে না থাকে, আমরা উদ্যোক্তারা আরও আগে যেতে চাই। আমি শুধু মানে রাজশাহীতে আসছি মানে ব্যবসা করার জন্য এটা না, আমি এখানে অ্যাকচুয়ালি উদ্যোক্তা বান্ধব একটা পরিবেশ তৈরি করতে চাই। আমি গ্রামীণ ফোনের রাজশাহী ডিভিশনাল কমিটি বিল্ডার, এটা জানেন মনে হয়। মাশাআল্লাহ। ওকে, ধন্যবাদ আরিফ ভাই। প্রিয় দর্শক, আমরা এই আলোচনা থেকে যে বিষয়গুলো জানলাম, সবসময় প্রফেশনাল লোকজনদেরকে দিয়ে কাজ করানোর জন্য আরিফ ভাইয়ের পরামর্শ দিচ্ছেন, তাই তো? আরিফ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে সময় দেওয়ার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ।